কেউ কালো জাদুর শিকার হয়ে থাকলে করণীয় কি? প্রথম কথা হলো, ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদু, সেহের যেটাকে বলা হয় কোরআনের ভাষায়, সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যক্তিগত প্রচেষ্টায় সেলফ রুকিয়া করা যেতে পারে। কমন আমল হলো সকাল এবং সন্ধ্যায় 3 কুল 3 বার পাঠ করা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, 3বার পড়ে ফু দিয়ে পুরো শরীর মোছা দরকার। এটা খুবই গুরুত্বপূর্ণ। এর বাইরে সবসময় ওযু সহকারে থাকার একটা বিশেষ সুফল পাওয়া যায়। আরেকটি হলো 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করলে শয়তানের আক্রমণ থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখেন। এবং রুকিয়ার বিভিন্ন অডিও আছে, সেই অডিওগুলো শোনা, বাসা বাড়িতে উচ্চস্বরে তেলাওয়াত করা। একটা জিনিস আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে, এর মধ্যে সে একটা অন্যতম, মানে যে জিনিসটার কথা বলতে চাই সেটা হলো যে কোরআনে কারীমের তেলাওয়াত। অনেক জিনিস হারিয়ে গেছে, এর মধ্যে অন্যতম হলো কোরআনের তেলাওয়াত হারিয়ে গেছে। এখন কোরআন তেলাওয়াত অনেকে করলেও নীরবে করেন। বাসা বাড়িতে পুরুষরা সরবে, নারীরাও এতটুকু সরবে করতে পারেন যে পরপুরুষের কণ্ঠ পর্যন্ত, কান পর্যন্ত যাবে না। এতে শয়তান বিদূরিত হয় বাসা থেকে। এর বাইরে আরও কিছু ছোট ছোট ইনিশিয়েটিভ আছে যেগুলো আমাদের নেওয়া উচিত। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা রুকিয়া বিষয়ক একটা ছোট লিফলেট করেছি, আপনারা যাওয়ার সময় প্রত্যেকে যার যার কপি সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন। এটা আমরা ফ্রি ডিস্ট্রিবিউশনের জন্য করেছি, আপনারা নিজেরাও ডিস্ট্রিবিউশন করতে পারেন, আবার ডিস্ট্রিবিউশনের সহায়তাও করতে পারেন। এখানে বেশ কিছু গাইডলাইন দেওয়া আছে যেগুলো ফলো করলে আশা করা যায় ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখবেন। সূরা বাকারা বিশেষভাবে যদি কোনো বাসায় তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা সেই বাসাকে হেফাজতে রাখেন। এজন্য তেলাওয়াত করা দরকার, আর না হয় তেলাওয়াতের অডিও চালানো দরকার। মালিকা পারভিন লিখেছেন, আমার শাশুড়ি মারা যাওয়ার সময় তিনি কিছু স্বর্ণালঙ্কার রেখে যান। তখন আমার শ্বশুর জীবিত ছিলেন। সে সময় স্বর্ণগুলো আমরা ভাগাভাগি করিনি, শ্বশুরের কাছেই সংরক্ষিত ছিল। শ্বশুর মারা যাওয়ার পর এখন আমরা বন্টন করতে চাচ্ছি, কিভাবে বন্টন করতে হবে? বোন মালিকা পারভিন, আপনার প্রশ্নের উত্তর হলো যে আপনার শাশুড়ি মারা যাওয়ার সময় তার স্বামী সহ, আপনার শাশুড়ি অর্থাৎ শ্বশুর আপনার, তিনি সহ যদি অন্য ওয়ারিসরা জীবিত থেকে থাকেন, তাহলে সেক্ষেত্রে মিরাস নীতি অনুসারে তাদের সবার মধ্যে বন্টন হয়ে যাবে। এটাই হলো শরিয়ার নির্দেশনা। আবিদা সুলতানা লিখেছেন, ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিলে অভিভাবকরা কি আল্লাহর কাছে দায়ী হবেন? একটু আগে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, অনেকটা কাছাকাছি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোনো মেয়েকে বা কোনো ছেলেকে বাবা মা বলপূর্বক, জোরপূর্বক তাদের মতের বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে বিবাহ করতে বাধ্য করবার এখতিয়ার ইসলাম কোনো বাবা মাকে দেয়নি। কিন্তু সেই সাথে আবার এটাও মাথায় রাখতে হবে যে সন্তানের ভালো মন্দ সন্তানের চাইতে বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মারা ভালো বোঝেন। সন্তান নিজে বেশি ভালো বুঝতে গিয়ে যে সিদ্ধান্তটা নেয়, অনেক ক্ষেত্রে দেখা যায় পরবর্তীতে সে বুঝতে পারে সে ভুল করে ফেলেছে, কিন্তু তখন তার আর কামব্যাক করার সুযোগ থাকে না। এই জায়গাটাতে ব্যালেন্স করা গুরুত্বপূর্ণ। কোনো বাবা মার ভিতরে দিন নেই, আল্লাহর ভয় নেই, বিচক্ষণতা নেই, এরকম বাবা মা, তার গাইডলাইন আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। কিন্তু ইন জেনারেল বাবা মা সন্তানের কল্যাণ চায় এবং অভিজ্ঞতার কারণে তারা পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে অনেক দিক বিবেচনা করতে পারে। তারুণ্যের যে উচ্ছলতা আছে সেটার কারণে আমরা অনেকে সেটাকে সঠিকভাবে বিবেচনা করতে পারি না। এই জন্য তাদের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানানো উচিত, প্রায়োরিটি দেওয়া উচিত, সন্তানের কর্তব্য। বাট মা বাবার কর্তব্য কোনো সিদ্ধান্ত চাপিয়ে না দেওয়া। তারা মতামত দিতে পারেন, সন্তান হিসাবে সেই মতামতকে মূল্যায়ন করা উচিত পজিটিভলি, সেটাও ঠিক আছে। কিন্তু কোনো বাবা মার এই এখতিয়ার নাই যে আমি এই জায়গায় তোমাকে বিয়ে দেবে, এখানেই তোমার করতে হবে, জোর করে করাবো, এটার এখতিয়ার নাই। এখন কথা হলো, অপ্রাপ্ত বয়স্ক কোনো সন্তানকে যদি বাবা মা এরকম করেন, তাহলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর বাবা মার দেওয়া বিয়ের ব্যাপারে তিনি এখতিয়ার রাখেন, সেটাকে কন্টিনিউ করবেন না করবেন না, এটা হলো শরিয়ার বিধানের কথা বলছি। আর প্রাপ্তবয়স্ক কারোর সাথে যদি বাবা মা এরকম আচরণ করেন আর তিনি যদি নিরুপায় হয়ে সম্মতি দিয়ে দেন, তাহলে বাই ল আইনগতভাবে বিয়ে হয়ে যাবে, কিন্তু বাবা মা গুনাহগার হবেন সন্তানকে এই ধরনের জোরপূর্বকভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার জন্য। এক্ষেত্রে সন্তানের মত এবং স্বাধীনতাটা অনেক গুরুত্বপূর্ণ। শরিয়া কি পরিমাণ ব্যক্তি স্বাধীনতা দিয়েছে সেটা আমরা অনেকেই হয়তো জানি না। কেনাবেচা বলুন, লেনদেন বলুন, এই সমস্ত ক্ষেত্রে প্রত্যেকটা মানুষকে শতভাগ স্বাধীনতা ইসলাম দিয়েছে। আপনি স্বামী স্ত্রীর মধ্যে সম্পদের যে ব্যাপারটা আছে, এখানে স্ত্রীর সম্পদের শতভাগ এখতিয়ার স্ত্রীর, সেখানে স্বামীর কোনো হস্তক্ষেপ করবার কোনো সুযোগ ইসলাম রাখেনি। আমরা অনেকেই মনে করি যে ইসলাম বোধহয় আমাদের হাত পা বেঁধে দিয়েছে। ইসলামকে এরকম নেগেটিভলি প্রমাণ করার বা প্রচার করার একটা প্রচেষ্টা আমাদের সমাজে আমরা দেখতে পাই। তো এক্ষেত্রে বোন আবিদা সুলতান, আপনাকে বলবো যে বাবা মা যদি ইচ্ছার বিরুদ্ধে সন্তানকে বিবাহের ব্যাপারে কোনো মত চাপিয়ে দেন, আর সন্তান যদি সে চাপ সহ্য করে ইয়েস বলে ফেলে, কবুল বলে ফেলে, তাহলে বিয়ে হয়ে যাবে, কিন্তু বাবা মা এর জন্য গুনাহগার হবেন।
এবং পরবর্তীতে যথাযথ নিয়মে তিনি যদি মনে করেন তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, অবশ্যই তিনি প্রতিকার চাওয়ার শরী কারণ থাকতে পারে। এরপরে মেহরিন আফরিন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি লিখেছেন, আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি আলহামদুলিল্লাহ, কোনো হারাম সম্পর্কে জড়িত নই, তবে বর্তমান ফিতনাপূর্ণ পরিবেশে দিন ও মানসিক শান্তির জন্য স্টুডেন্ট অবস্থায় বিয়ে করতে চাই, কিন্তু পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়, বাবা চাকরির পর বিয়ে দিতে চান, আর আমারও এখন কোনো আয় নেই, এই অবস্থা আমার করণীয় কি? আমি নাম দেখে ধারণা করছি এটা কোনো বোন এবং বোনদেরই প্রশ্ন, কিন্তু প্রশ্নের প্যাটার্ন দেখে মনে হচ্ছে ছেলেদের প্রশ্ন। তো কোনো বোন যদি এমন হয় যে তার চাকরির জন্য বিবাহ বাবা মা আটকে রাখেন, তাহলে এটা তো আশ্চর্যের বিষয়। এই প্রশ্ন তো ছেলেদের বেলায় প্রযোজ্য হওয়ার কথা, কিন্তু আমাদের সমাজ আজকাল মেয়েদেরকেও ছাড়তে রাজি না, তাদেরকেও টাকার মেশিন বানাতে চায়, যে ছেলেকে একটা টাকা মেশিন বানাই, মেয়েকে আরেকটা মেশিন বানায়, দুই মেশিন থেকে টাকা আসতে থাকুক। এরকম একটা টেন্ডেন্সি আমাদের সমাজে হয়ে গেছে, দুর্ভাগ্যজনক বাস্তবতা। আমরা এর আগে বলেছি, কোনো অভিভাবক যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরও সন্তানকে বিয়ে দিতে গড়িমসি করেন, এদিকে সন্তানের চরিত্র নষ্ট হওয়ার মতো শঙ্কা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে পরিস্থিতি পর্যালোচনা সাপেক্ষে এই ধরনের ইস্যুগুলোকে আমরা বলি নির্দিষ্ট কোনো আলেম মুফতির কাছে দেখা করে বিস্তারিত বলে তারপরে তার কাছ থেকে উত্তর জানার চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে আপনার অভিভাবকের অনুমতি ছাড়াও বিবাহের উদ্যোগ নিতে পারবেন, যদি মনে হয় তারা আপনার প্রতি জুলুম করছেন, অবিচার করছেন, অনধিকার চর্চা করছেন এবং শরিয়ার গুরুত্ব তারা অনুধাবন করছেন না সেক্ষেত্রে। অতএব আপনার পুরো বিষয়টাকে আপনি কোনো ভালো আলেমের সাথে মেহরবানি করে আলোচনা করে তারপর ইনশাআল্লাহ আপনি সিদ্ধান্ত নেবেন। এরপরে শামসাদ সাদিয়া নিশা বোন, আপনি লিখেছেন, আমার গৃহপরিচারিকার স্বামী নেই, সবসময় আমাদের বাসায় থাকে, আমার দুই ছেলেকে ছোট থেকে বড় করেছে, আমি তাকে আমাদের পরিবারের সাথে ওমরা করাতে চাই, পারবো কিনা? গৃহ পরিচারিকাদের সাথে সদাচরণ করবার নজির খুব বেশি নেই। জীবনে প্রশ্ন করেছেন, তিনি নিশ্চয়ই অনেক ভালো আচরণ করতে চাচ্ছেন, এটাকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু মেয়েদের সফরের ক্ষেত্রে শরিয়ার বিধান হলো লা তুসাফিরুল মারআতু ইল্লা মা'আজি মাহরামিন, কোনো নারী মাহরাম ছাড়া সফর করবে না, এটা হলো শরিয়ার নির্দেশনা, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা আছে এখানে, এবং সেটা নারীর নিরাপত্তার কল্যাণে। একজন নারী তিনি যদি কোনো বিপদে পড়েন আর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন, তাহলে অন্য পুরুষরা যেন তাকে ধরতে যেতে না হয়, এটা তার ব্যক্তিত্বের জন্য আঘাত, সেজন্য শরীয়ত তার সাথে একজন লোক যেতে বাধ্য করে। আমি বিষয়টিকে আমাদের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যে প্রটোকল থাকে সেটার সাথে তুলনা করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। ধরুন, যিনি যখন প্রেসিডেন্টের চেয়ারে থাকেন, তিনি যদি বলেন যে কত বছর আমি একটু কারণ বাজারে গিয়ে বাজার করি না, তোমরা এই সমস্ত লটবহর সামনে পিছনে থাকো, আমি কিছু স্বাধীনভাবে করতে পারি না, একটু পাবলিক বাসে উঠবো, একটু উঠতে পারি না, তোমরা সরো, আমি একা একা উঠবো, তাকে কি উঠতে দেওয়া হবে? উনি যতই বলুক, ওনাকে কিন্তু একাকি ছাড়া হবে না, এটা তার নিরাপত্তার খাতিরে। এখন এটাকে যদি কেউ বন্দিত্ব মনে করে বা এটাকে কেউ জুলুম মনে করে, সেটা অবশ্যই ভুল। ঠিক একইভাবে একজন বোন তিনি সফর করবেন, তার সাথে মাহরাম থাকবে, সেটা তার নিরাপত্তার প্রয়োজনে শরীয়ত আমাদেরকে সেই জিনিসটি বলেছে। এই জন্য আপনার গৃহ পরিচারিকার সাথে মাহরাম থাকতে হবে। হ্যাঁ, তিনি যদি বৃদ্ধা হন, এত বেশি বয়স হয়েছে যে ফিতনার এই গণ্ডি পার হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে নিয়ে যেতে পারেন। অবশ্য নিরুপায় ব্যক্তির জন্য অনেক স্কলার, অনেক ওলামা একরাম অন্য মহিলাদের সাথে যদি কোনো গ্রুপে কাফেলা হয়ে যায় সেটাকে জায়েজ বলেছেন। এটা বিচ্ছিন্ন মত, এবং জেনারেল যে মত সেটা এটা না, সেটা হলো যে মাহরাম ছাড়া সফর করবে না, সেক্ষেত্রে আপনি অন্য কোনোভাবে তাকে উপকার পৌঁছানোর চেষ্টা করেন।